আমার কাছে ব্লগিং মানে শুধুই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না। আমার কাছে ব্লগিং মানে হচ্ছে কোনো স্মৃতিকে ক্যামেরাবন্দি করে রেখে দেওয়া। আজ ঠিক এমনই স্মৃতি নিয়ে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। আজ ছিল আমার খুবই ক্লোজ ফ্রেন্ডে মা বাবার 50 বছরের অ্যানিভার্সারি। হ্যাঁ, যেখানে স্কুল কলেজ ছাড়ার পর সেখানকার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট পর্যন্ত থাকে না, আজ আমার বান্ধবী এই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রায় 5-6 বছর হয়ে গেল। কিন্তু তার ফ্যামিলির সাথে তৈরি হয়েছে আমার এক গভীর সম্পর্ক। আসলে মানুষ এই দুনিয়াতে দুরকম সম্পর্কের অধিকারী হয়ে থাকে। একটা যেটা সে তার জন্মের সাথে পায়, অর্থাৎ তার রক্তের সম্পর্ক। আর একটা যে সে এই পৃথিবীতে আসার পর তৈরি করে, যেটা হচ্ছে মনের সম্পর্ক। এই মনের সম্পর্কই তৈরি হয়েছিল আমার তার সাথে। আনফর্চুনেটলি তার নামও মৌমিতা, আমারই মতো। কিন্তু আমরা দুজন ছিলাম একদম ডিফারেন্ট পার্সোনালিটি। মানে যেখানে আমি ছিলাম খুব ফুরফুরে মেজাজের, একদম ছটপটে একটা মেয়ে, তখন ও ছিল একদম চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। আমরা দুজনেই সেম কলেজে পড়তাম, কিন্তু আমাদের স্ট্রিমটা আলাদা ছিল। সাধারণত যেখানে আমি কলেজ বাঙ্ক করা বা বন্ধু বান্ধবদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা মারতাম, তখন সে মৌমিতা লাইব্রেরিতে বসে পড়াশোনা করতো। আমরা দুজনে বললাম না, সে একদম ডিফারেন্ট পার্সোনালিটি ছিলাম। যেখানে আমি ছিলাম ইনম্যাচিওর একটা উটপাটাং হারকাত করার মতো মেয়ে, সেখানে সে ছিল একদম ম্যাচিওর, বুঝে শুনে স্টেপ নেয়া মেয়ে। যেখানে আমার বন্ধু, আমার ক্লাসের মানে আমার স্ট্যান্ডার্ডের সিনিয়র জুনিয়র সবাই আমার বন্ধু ছিল, সেখানে সেই মেয়েটার গুণে গুণে নিজের ক্লাসেই মনে হয় একটা থেকে দুটো বন্ধু ছিল। মানে খুবই কনজারভেটিভ, মানে সব সময় চুপচাপ থাকা, খুব অল্প বন্ধু বান্ধব নিয়ে থাকা। আমার থেকে তো একদমই ডিফারেন্ট। ওর আর আমার বন্ধুত্ব হওয়াটা স্বাভাবিক ছিল না, কারণ আমি তো এই সমস্ত মেয়েদের সাথে মিশতেই পারতাম না। কারণ এত গুরু গম্ভীর, এত চুপচাপ, ম্যাচিওর, সবসময় পড়াশোনা নিয়ে থাকা মেয়ের সাথে আমার কিভাবে জমে বলুন তো। কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা খুব গভীর হয়েছিল। অনেকে বলতো যে সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে আমরা দুজন বেস্ট কাপল হতাম। ওই যে বলে না, ইনম্যাচিওর মেয়ে আর ম্যাচিওর ছেলে বেস্ট কম্বিনেশন। যাই হোক, তবে তার সাথে আমার যখন বন্ধুত্বটা হয় তখন আমার পরিস্থিতি ছিল খুবই খারাপ। ওই নতুন নতুন কলেজে ওঠা, সদ্য প্রেম করে সদ্য ব্রেকআপ, আর যেখানে ব্রেকআপের জন্য সব সময় দায়ী মনে করতো আমার ফ্রেন্ডস গ্রুপরা আমাকেই। কারণ ওই যে আমি বললাম, আমার যে সবাই বন্ধু ছিল, কত ছেলে বন্ধু কত মেয়ে বন্ধু। তো যাই হোক, আমার বয়ফ্রেন্ডের সেটা পছন্দ ছিল না, সেই জন্য আমার সাথে ব্রেকআপ হয়ে যায়। আর অবভিয়াসলি তার জন্য দায়ী ছিলাম আমি। ওই কলেজের প্রথম প্রথম ইম্যাচিওর একটা প্রেম, ইম্যাচিওর ইনফ্যাচুয়েশনের মধ্যে ফেসে তখন খুবই নিজেকে লো মনে করছিলাম যখন আমার ব্রেকআপ হয়ে গেছিলো। ওই মানে এখন ভাবতে কিরম বোকা বোকা লাগে ব্যাপারটা। যাই হোক, ঠিক সেই সময়তেই সে আমার হাতটা ধরেছিল, ধরে আমাকে আবার শিখিয়েছিল যে এইসব ইনম্যাচুরিটির মধ্যে পড়ে নিজের লাইফটাকে কেন নষ্ট করছি, কেন আমি ওগুলো ভুলে যাচ্ছি না, কেন নিজের পড়াশোনা নিজের কেরিয়ারের ওপর ধ্যান দিচ্ছি না। প্রথম প্রথম ওর কথাগুলো আমার বকওয়াস লাগলেও সময়ের সাথে সাথে যখন আমি বুঝতে পেরেছি যে সবাই কেমন টেম্পোরারি, বাট ওর কাছ থেকে একটা পার্মানেন্ট ফিলিংস পেতাম, আমি একটা পার্মানেন্ট ভাইব পেতাম। ঠিক সেইভাবেই সে আমার পার্মানেন্ট ফ্রেন্ড হয়ে গেল। তারপর থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার শুধুমাত্র আমার একটাই বন্ধু ছিল, মৌমিতা। তার সাথেই বাগবাজারের অলিগলি ঘুরে বেড়াতাম, বাগবাজারের যত পার্ক আছে সেখানে বসে বসে আড্ডা মারতাম, আর শ্যামবাজারে মোমো খেতে যেতাম। এইভাবেই আমাদের সময়টা চলে যেত। আর তারপরেই আমার মনে হয় গুনে গুনে আমি হয়তো ফার্স্ট
না না, হয়তো সেকেন্ড, যার সাথে ও নিজের ফ্যামিলি ইন্ট্রোডিউস করেছিল। মানে আমি ছাড়া হয়তো আর কেউ ছিল না যে তার ফ্যামিলির সাথে এতটা ইনভলভ। তারপরে হঠাৎ সেই সময় আসে যখন 5-6 বছর বন্ধুত্বটা গভীর হয়ে গেছিল, তখন একটা খুব খারাপ সময় এসেছিল। যাই হোক, খারাপ সময়টাকে আর আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে চাই না, জাস্ট এতটুকুনি বলতে চাই, সে যেখানেই থাক ভালো থাক। সে যদি নতুন করে আবার জন্ম হয়ে থাকে, সে যেন তার সব আকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো তার পরের জন্মে পুরো করতে পারুক, এইটুকুনি ইচ্ছা আমার থাকবে। যাই হোক, সে তো চলে গেছে, কিন্তু একটা গভীর সম্পর্ক আমাকে গিফট দিয়ে গেছে। এরকম সম্পর্ক যে যে কোনো অনুষ্ঠান, আমার বাড়িতে হোক বা তার বাড়িতেই হোক না কেন, যে কোনো অনুষ্ঠান একে অপরকে ছাড়া আমাদের কমপ্লিটই হয় না। মানে আমার সব অনুষ্ঠানে যেন মনটা করে যে তারা থাকলে ভালো হয়, আর তাদের সব অনুষ্ঠানে মনে হয় যেন আমি থাকলে ভালো হই। তো এইভাবেই একটা খুবই সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, আর সেটা বেঁচে থাকবে যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। যাই হোক, এই আনন্দের দিনে আমি আমার কাকা কাকিমাকেও উইশ করব, তাদের এই 50 বছরের অ্যানিভার্সারিটা আস্তে আস্তে যেন 100 ইয়ার অ্যানিভার্সারিতে পরিণত হয় এবং তারা সারা জীবন ভালো থাক।